আয় আসলে 2001 সাল পর্যন্ত এই 2024 সাল পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগ জড়িত। অর্থাৎ সুদীর্ঘ 23 থেকে 24 বছর আমি এই স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত। এই স্বেচ্ছাসেবক লীগের সুসংগঠিত করার জন্য আমি রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে আমার পদার্পণ হয়েছে। এখানে যারা স্বেচ্ছাসেবক লীগ করেছিল আগে বিগত দিনে, নাসিরউদ্দিন রিয়াজ, দিদার ভাই, অর্থাৎ যারা সূচনা লগ্ন থেকে যারা স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত, আমাদের সাথে চন্দ্রগুনার মনসুর ভাইও ছিল, উনি আমাদের স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করেছিল দীর্ঘদিন। আমি ওনাদের সাথে প্রাথমিক অবস্থা থেকে আমি স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত। আসলে এই স্বেচ্ছাসেবক লীগুল্লাই আর নিজের যান প্রাণ উজাড় করে দিয়ে এই স্বেচ্ছাসেবক লীগুল্লাই অর্থাৎ বছরের পর বছর ধরে পরিশ্রম করি এবং এই স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুসংগঠিত গরিবের লাই যত ত্যাগ তিতিকা ছিল ব্যাগিন আর মন প্রাণ উজাড় করিয়ে দিই বোধকে এটা এই স্বেচ্ছাসেবক লীগ গৌতম দেয় হেয় প্রতিপন্ন করছি এই স্বেচ্ছাসেবক লীগ কেন করি, কি জন্য করতেছি, এটা একটা লীগ হলে কিনা। তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের অনেক কটু কথা শুনেও আমি এই স্বেচ্ছাসেবক লীগকে আমার মন প্রাণ উজাড় করে আঁকতে ধরে আসছি। 24 বছর ধরে আসলে এই স্বেচ্ছাসেবক লীগুলো আছি এবং এই স্বেচ্ছাসেবক লীগুলো কাজ করি পেলাই আরো সামনের দিন যে ডক্টর হাসান মাহমুদের প্রতি আর রাজনীতির অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, যিনি এই রাঙ্গুনিয়াকে একটা স্মার্ট রাঙ্গুনিয়ায় রূপ দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমার প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন থাকবে আমি যাতে আগামীতে এই স্বেচ্ছাসেবক লীগের জন্য আরো কাজ করতে পারি। হাসান মাহমুদুল্লাহ গিয়ে আরো পাশাপাশি তাকিয়ে আরো হাজ গৌতম স্যার আরো বড় পরিসরে এই স্বেচ্ছাসেবক লীগুরে আরো বড় পরিসরে গৌতম স্যার আরো কর্মী সৃষ্টি করতাম স্যার। এ কারণে যদি ডক্টর হাসান মাহমুদ আরো যদি পছন্দ করি যদি আরো যদি সাধারণ সম্পাদক করে তৈরি ইনশাল্লাহ আগামী দিনের মাঝে যতটুক সামর্থ্য আছে আর শেষ রক্তবিন্দু দিয়ে এই স্বেচ্ছাসেবক লীগুরে একটি আধুনিক স্মার্ট লীগ হিসেবে পরিণত করি পেলাই আর নিজের মন প্রাণ উজাড় করে দিয়ে হাজ গজ্জুম এবং কোনো সময় এই স্বেচ্ছাসেবক লীগের গড় অবস্থার মাঝে কোনো সময় কোনো দুর্নীতির লয়, কোনো সন্ত্রাসীর লয়, কোনো ছাতাবাজের লয়, কোনো ভূমিদস্যুর লয় জড়িত নোয়াছিলাম। যেহেতু স্বেচ্ছাসেবক লীগ এই রাঙ্গুনিয়ার মধ্যে সবার মুখে মুখে একটা কথা প্রচলিত আছে, এই লীগ এই সংগঠন একটি ক্লিন ইমেজ সংগঠন। এখানে সবাই ক্লিন ইমেজের রাজনীতি করে, যারা স্বেচ্ছাসেবক লীগ করে তারা পরিচ্ছন্ন রাজনীতি হিসেবে রাঙ্গুনিয়ার মধ্যে পরিচিত। সুতরাং আর একমাত্র অভিভাবক ডক্টর হাসান মাহমুদের প্রতি আর আকুল আবেদন যাতে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এই গড়িয়ারে আর একখান হাজ গরিবের সুযোগ করি দেয়। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই যে কাজিয়ে যারা আল্লাহ এটা হাজার হাজার যে কর্মী আসছি আর ডক্টর হাসান মাহমুদ পর্যন্ত নিধি বেল্লাই আর মিছিল শরীর বেল্লাই এবং আরো ভালোবাসিয়া যারা রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল আর আল্লাহ যুগ দিয়ে সম্মেলন সফল করি বেল্লাই আসছি তারা ঋণ কোনোদিন শোধ করতে পারতাম না। তারা না কোনো টিয়া পয়সে কোনো বাদ পানি কিছু নদী তারা আরে ভালোবাসিয়ে তারা আরে ভালোবাসার কারণে ভালোবাসা দিবে আর ভালোবাসার কারণে তারা আসি দেয় আর তো কোনো টিয়া পয়সা না এখনো বড় মাইসুর পোয়ানো এখনো দ্বন্দ্বলুতলা বড় কুটিপতির পোয়ানো আসলে খুব কষ্ট করি খুব পরিশ্রম করি এই সংগঠন করি আর নিজের পকেটের টিয়া দিয়ে আসলে এই সংগঠন তিল করি আর সংগঠন করি খনিকের তো সাদাবাজি করি খনিকের তো 500 টিয়া নতুন যে সংগঠন লাই আর 500 টিয়া দাও 200 টিয়া দাও এখনো সময় খনিকারে নিজের পরিশ্রমের টিয়া দি নিজের খামার টিয়া দিয়ে এই সংগঠন জড়িত আছি এবং এই সংগঠন হাজ করি সব সময় কোনো মিছিল হলি মিটিং হলি ব্যানার বানন মানুষজন অর্গানাইজ করন এটার চা নাস্তা খাবন প্রত্যেক কারণের মাঝে অন্যান্য আর যারা সহযোগী আছে তারা চোদ্দুর পাচ্ছি টিয়া পয়সা দিয়ে সহযোগিতা করছি এবং আগামীতেও সহযোগিতা করছি ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।